পাইছো? প্রমাণ পাইছো? 100% কমন যে দিছি প্রমাণ পাইছো? বাংলাতে বলে দিছিলাম না যে এই যে গদ্য এই 5টা পড়বা, ম্যাক্সিমাম বোর্ডে এই 5টার মধ্যে থেকে চলে আসবে, ম্যাক্সিমাম বোর্ডে এই 5টার মধ্যে থেকে চলে আসবে বলছিলাম, এক্স্যাক্টলি এটাই হয়েছে। এবং সাথে এটাও বলে দিছিলাম কোনো কোনো বোর্ডে হয়তো এই 5টার মধ্যে নিম গাছ দিবে না, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিবে, শিক্ষা মনুষ্যত্ব দিবে না, প্রত্যুপকার দিবে, বই পড়া দিবে না, আমাটির বেপু দিবে, এরকম বলে দিছিলাম না? কিন্তু যাই আসুক সব এই 5টার মধ্যে থেকে আসবে। আর তুমি তো গদ্য থেকে 4টাই অ্যান্সার করতে পারবা না, তাই না? বাট তোমাকে তো হচ্ছে কি অপশন আছে, তো 100% কমন পাইলেও লাভ কি? তোমার তো আর 100% তোমার লিখতে পারবা না ওগুলা, যতটুকু অ্যান্সার করতে হবে অতটুকু কমন পাইলেই তো হয়েছে। ফালাই দিছি না সব জায়গায়, দেখছো? এই যে যেমন যশোর বোর্ডে বই পড়া থেকে আসে নাই, আমাটির বেবু থেকে কোশ্চেন আসছে, আগেই ওয়ার্নিং দিছিলাম, এই জন্য এতগুলো স্লাইডে রাখছি, কিন্তু দাগায় দিছিলাম। অনেকে বলছে ভাইয়া তো আপনি সবই তো দিয়ে দিছেন, এই বেটা সবই তো রাখছি এই জায়গায়, কিন্তু বলছি তো এই 5টা, বলছি তো এই 5টা থেকেই হচ্ছে গিয়ে সোর্স। কোনো কোডে বোর্ডে হয়তো এটা না দিয়ে এটা দিত, এক্স্যাক্টলি ওটাই হয়েছে। এই যে প্রবাস বন্ধু থেকে প্রশ্ন আসছে, প্রবাস বন্ধু আমি রাখিই নাই। তারপরে যে বৃষ্টি থেকে প্রশ্ন আসছে, বৃষ্টি আমি রাখিই নাই। এরকম দু একটা হবেই, 100% কমন দিয়ে তুমি কি করবা? 100% কমন লাগে তোমার এমসিকিউতে। সো এই যে দেখছো এখান থেকে কপোতাক্ষ নদ থেকে আসছে, এই যে দিনাজপুর বোর্ডে হচ্ছে তোমার বৃষ্টি থেকে কোশ্চেন আসছে। সো এরকম কয়েকটা যে এগুলো হচ্ছে কি তোমার আসে নাই। বাট ম্যাক্সিমাম যেগুলো ভাই দাগায় দিয়েছে, যে বসেক থেকে কোশ্চেন আসছে, তোমার আমি কোনো আগন্তুক নেই থেকে কোশ্চেন আসছে, কপোতাক্ষ নদ থেকে কোশ্চেন আসছে। সো আমি আগেই বলে দিয়েছিলাম যে ভাই ম্যাক্সিমাম বোর্ডে তুমি এগুলোর মধ্যে থেকে কমন পাবা, একটা দুইটা একটু এদিক সেদিক হবে। তো একটা দুইটা এদিক সেদিক হলে তো তোমার সমস্যা নেই, তুমি তো কমন মানে টোটাল যেই কয়টা অ্যান্সার করার দরকার 5টা টোটাল সিকিউ অ্যান্সার করতে হবে, 5টা অ্যান্সার করতে পারলেই হয়েছে। তো কমন তো দিছি, 5টা সিকিউ 100% কমন দিছি তো অল বোর্ডে, অ্যান্ড দিস ইজ দ্য থিং। তো যারা কমন পাইছো জানায়ও। এইবার হচ্ছে কি আসো এমসিকিউ, এবং যাদের পরীক্ষা ভালো হয় নাই তাদের জন্য একটা কথা, এই যে যারা এমসিকিউ ভালো না দিয়ে আফসোস করতেছো ভাই, যে এমসিকিউ যেমন অনেকে আমাদের সাজেশনস থেকে 80% এমসিকিউ কমন পাইছে। ঠিক আছে, আমাদের এমসিকিউ সাজেশনস থেকে আমরা যে টিম তাণ্ডবে যে সাজেশনসটা দিছিলাম, এই যে অল সাবজেক্টের সাজেশন সিকিউ এমসিকিউ, এখান থেকে 80% এমসিকিউ কমন পাইছে, তবে সব বোর্ডে না, এবং এটা হওয়ারই কথা ছিল। কিন্তু তুমি বাংলা সেকেন্ডের কথা বলো, বাংলা সেকেন্ডে আমি সব বোর্ডে 100% সাজেশন কমন ফলাইতে পারবো ইনশাল্লাহ। কীভাবে সেটা আমি ব্যাখ্যা দিই, দেখো এগুলা আমি টিম তাণ্ডবে লাইভ সেশন নেই, আমি যে অল সাবজেক্ট সাজেশন দিই তা না। এই সাজেশনসগুলো কীভাবে পড়বে, কোনগুলো আমার সাজেশনস থেকে পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, আমি আগে থেকে বলে দিছি। আমি ওদেরকে আগেই বলছিলাম যে যাদের আগে থেকে পড়া আছে বা টাইম নিয়ে পড়বা মোটামুটি সিরিয়াসলি, এই টাইপের স্টুডেন্টরা তোমরা টেস্ট পেপার থেকে এমসিকিউ পড়বা। তারপরে 2টা লাইভ নেওয়া হয়েছে বাংলা সেকেন্ডের উপরে, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো লাইভ নেওয়া হয়েছে। 2টা কিউএনএ ধরলে এই লাইভ হবে 6 ঘন্টা। এই লাইভ সেশন আমি ওদেরকে বিস্তারিতভাবে বলে দিছি যে আমার সাজেশনস পড়বা না, টেস্ট পেপার পড়বা। আর যারা কিছু পড়ো নাই এই টাইপের স্টুডেন্ট, তারা আমার সাজেশনস শুধুমাত্র পড়ে যাবা, শুধুমাত্র তারা আমার সাজেশনস পড়বা। কারণ এটা অনেকটা জুয়ার মতো, তোমার লাখ ক্লিক করলে তুমি এখান থেকে কমন পেয়ে যাবা, লাখ ক্লিক না করলে তুমি কমন পাবা না। কারণ ফার্স্ট পেপারে বিজিএসে এগুলো যেহেতু থিওরিটিক্যাল এমসিকিউ, এগুলো কেউ তোমার কমন দিতে পারবে না, এগুলো টাইপ মিলানো যায় না। ঠিক আছে, এগুলো টাইপ মিলানো যায় না, এক্স্যাক্টলি সেটাই হয়েছে। কেউ আমার সাজেশনস পরে 80% কমন পাইছে, কোনো বোর্ডে 80% কমন পায় নাই। অ্যান্ড এই ওয়ার্নিং তো আমি আগেই দিয়ে রাখছিলাম। ঠিক আছে, এই ওয়ার্নিং তো আমি আগে দিয়ে রাখছিলাম। আমি চাইলেই বলতে পারি উদয় মিশা কথা যে হ্যাঁ আমার একদম সব বোর্ডে 100% এমসিকিউ কমন দিছি, 100% আমি সিকিউ কমন দিছি। ঠিক আছে, 5টা সিকিউর মতো আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমার যে এমসিকিউটা, এটা সব বোর্ডে আসলে ক্লিক করে নাই। যারা এই টাইপের স্টুডেন্ট ছিল ওরা বাইচা গেছে, কিন্তু যারা একদম লাস্ট মোমেন্টে পড়ছে, সো ওরা হচ্ছে এটা ক্লিক করতে পারে না, ওদের দেখে দেখে লাগা লাগছে। সো 2-1 হাতে গোনে একটু সাফার করছে, এটা আমি তোমাদের বলে দিতেছি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে যে লাইভ সেশন হয়েছে আমাদের পরীক্ষা পোলাপাইনের আলহামদুলিল্লাহ মোটামুটি সবারই ভালো হয়েছে, লিখতে পারছে 2-1 হ্যাসেল ছাড়া। সো এইবার যাদের এক্সাম খারাপ হয়েছে বা মন মতো হয় নাই, দেখো তুমি যদি এখন ডিফিকাল্টিসের দিকে সলিউশন দাও, পৃথিবীতে সমাধান ছাড়া মানে ফোকাস দাও, সলিউশন দাও না, ডিফিকাল্টিসের দিকে যদি তুমি প্রবলেম দাও বলতেছি, ফোকাস দাও বাই দ্য ওয়ে। সো এই যে দেখো ল অফ পোলারিটি, ভাই তোমাদেরকে অনেকবার বলছি, এটা শুধু ভাই আজকে ভাইয়া কোর্স ব্যাচের জন্য না, শুধুমাত্র এই ভিডিওটা বানাইতে হবে এই জন্য না, লাইফে সব সময় এভরি ক্ষেত্রে কখনো লোনলি ফিল করলে, হার্ট ব্রেক খাইলে, যে কোনো টাফ সিচুয়েশনে হোপলেস ফিল করলে তুমি এই জিনিসটা মাথায় রেখো, পৃথিবীতে কোনো প্রবলেম সমাধান ছাড়া এক্সিস্ট করে না। এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন, খালি তোমার ফোকাসটাকে একটু চেঞ্জ করতে হবে, তোমার ফোকাসটাকে একটু ডাইভার্ট করতে হবে। ঠিক আছে, এভরি অবস্টাকল কামস উইথ এন পসিবিলিটিস, এভরি ডিফিকাল্টিস কামস উইথ এন অপরচুনিটিস। এই যে তুমি বাংলাতে অ্যান্সার করতে পারো না, এমসিকিউ হয়তো বা দাগাইতে পারো না, ঠিক মতো লিখতে পারো নাই, সোজা কথায় মন মতো পরীক্ষাটা হয় নাই, হয়তো বা এ প্লাস মিস হয়ে যেতে পারে, বাট অপরচুনিটি আছে। কি? বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, ঠিক আছে, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে হচ্ছে গিয়ে কম্বাইন্ড রেজাল্ট দেয় তোমাদের। তো তোমার যেহেতু ফার্স্ট পেপারে খারাপ হয়ে গেছে, তাহলে তুমি সেকেন্ড পেপার দিয়ে ব্যাকআপ দাও। আমি এসএসসি এইচএসসি 2 জায়গাতে আমার এই কাজ করা লাগছে। ঠিক আছে, আমার ফার্স্ট পেপার মন মতো হয় নাই, সেকেন্ড পেপার দিয়ে আমার ব্যাকআপ দেওয়া লাগছে। সো ওই জায়গা থেকে ট্রাই ইয়োর বেস্ট যাতে সেকেন্ড পেপারে তুমি হচ্ছে গিয়ে মানে নাম্বারটা তুলতে পারো। তার জন্য কি করতে হবে? অবশ্যই তোমাকে সেকেন্ড পেপারের এমসিকিউতে ভালো মার্কস পাইতে হবে,
পাশাপাশি হইতেছে কি তোমার রিটেনও ভালো মার্কস তুলতে হবে, আর ভালো মার্কস তুলতে হলে সবার আগে কমন পাইতে হবে, আর কমন দিবে কে? টিম তাণ্ডব। এখন তুমি যদি ব্লেম গেম খেলো, এখন দেখো আমি একটু আগে বলছি যে তোমার প্রত্যেকটা প্রবলেমেরই কি সলিউশন আছে। এখন তুমি কি ফোকাসটা প্রবলেমের দিকে দিবা নাকি সলিউশনের দিকে দিবা, তার উপরে ডিপেন্ড করে তোমার সামনের রেজাল্টটা ডিপেন্ড করবে। এখন তুমি যে বাংলা পরীক্ষা ভালো দাও নাই, এই জিনিসটা নিয়ে তুমি মন খারাপ করে পড়ে থাকতে পারো, অথবা তুমি অপরচুনিটির দিকে ফোকাস দিতে পারো যে না ভাই, সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার মিলে যেহেতু রেজাল্ট হয়, তাহলে আমি সেকেন্ড পেপার দিয়ে ইনশাল্লাহ পুরো বাংলাতে প্লাস নিয়ে আসবো। দেখো এই জিনিসটা করলে কি হয়, তুমি যদি প্রবলেমের দিকে ফোকাস দাও যে আরে আমার তো বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছে, ঠিক আছে, আমার তো বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছে, আমি মনে হয় আর পারবো না, বাংলাতে এ প্লাসটা শেষ, হয়তো এইভাবেই প্রত্যেকটা পরীক্ষা যাবে। এই যে তুমি সার্ভাইভাল মুডে চলে যাবে, তোমার ব্রেইন এই সার্ভাইভাল মুডে মানে হচ্ছে আর কোনো অ্যাকশন নিব না, আমি এমনিই চলতে থাকুক, তখন তোমার মধ্যে ফিয়ার কাজ করবে, ভয় পাবা, স্ট্রেস ফিল করবা, নার্ভাস থাকবা, এই যে তখন তুমি ওভার থিঙ্ক করবা, যত নেগেটিভ চিন্তা আছে সব কিছু ভাববা যে হায়রে আমার দিয়ে মনে আর হবে না, জিপিএ 5টা ছুটে যেতে পারে, এইভাবে মনে পরীক্ষাগুলো দিব, আগে থেকে যদি পড়তাম, এটা এই আফসোস, আগের নিয়ে আফসোস, ব্যাপারটা এরকম যে অথচ এখন পড়তেছো না, আগে সময় নষ্ট করতেছো, মানে সময় নষ্ট করছো এটা নিয়ে আফসোস করতেছো, অথচ এখনও সময় নষ্ট করতেছো ওভার থিঙ্কিং করে, নেগেটিভ থিঙ্কিং করে। তারপরে দেখো তুমি যদি সলিউশনে ফোকাস দাও যে ঠিক আছে ভাইয়া বলছে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে হচ্ছে বাংলার রেজাল্ট দেয়, আর ভাইয়া বলছে ভাইয়ার সেকেন্ড পেপারের এমসিকিউ কমন ফালাইতে পারবে, টিম তাণ্ডবের বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ কমন পড়বে 100% বাইরে শিউডে বলতেছে, তুমি যদি এই সলিউশনে ফোকাস দাও তখন তোমার ব্রেন ক্রিয়েটিভ মুডে চলে যাবে, তুমি হোপ ফিল করবা, এনার্জেটিক ফিল করবা, দ্যাট ইজ ওয়াই তুমি বেটার অ্যাকশন টেকার হবা। আর রেজাল্ট আসে অ্যাকশন থেকে, নলেজ থেকে না। ধরো তোমাকে আমি বললাম যে তুমি যদি এইদিকে 2 মিটার হেঁটে যাও, তুমি যদি এদিকে, আচ্ছা ভাই এটা চেঞ্জ করে নিই দাঁড়াও, তুমি যদি এদিকে 2 মিনিট হেঁটে যাও তাহলে তুমি হচ্ছে গিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবা। এখন তোমার কাছে নলেজ আছে যে এই দিকে 2 মিনিট হাঁটতে হবে, এই দিকটাও নির্দিষ্ট, টাইমটাও নির্দিষ্ট, তুমি জানো তুমি লক্ষ্যে পৌঁছাবা, এখন তুমি যাও না, তুমি দাঁড়াইছিলা, তুমি কনফিউজড, ডাউটফুল, তাহলে লাভ কি? ঠিক আছে, নলেজ তোমাকে রেজাল্ট দিচ্ছে, গন্তব্যে পৌঁছাতে পারছে না, তোমাকে অ্যাকশন নিতেই হবে। আর অ্যাকশন নিতে হলে তোমার আগে ওটার জন্য মোটিভেটেড থাকতে হবে, ক্ল্যারিটি থাকতে হবে, এনার্জেটিক ফিল করতে হবে, অ্যান্ড তার জন্য দরকার তোমার ফোকাসটা যাতে সলিউশন মোডে থাকে। এইবার তুমি যদি ব্লেম গেম খেলো, আরে ভাই এই সাজেশন কমন পড়ে নাই, এই হইছে সেই হইছে, গার্ড করা ছিল পরীক্ষার আগে, এই পাই নাই সেই পাই নাই, এরকম ব্লেম গেম খেললে কোনো লাভ নেই। বাঙালি ব্লেম গেম খেলতে পছন্দ করে আর কি, এটা আমাদের চতুর্থ রক্তকণিকা। হ্যাঁ, আমাদের যে 3 ধরনের রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা, অনুচক্রিকা, আরেকটা হচ্ছে গিয়ে ব্লেম গেম খেলা। হ্যাঁ, সো এই ব্লেম গেম খেলে কোনো লাভ নেই। তুমি মানে এই জন্য দেখবা ভাইয়া পডকাস্টে একটা কথা বলছিলাম যে সব থেকে ডেঞ্জারাস মানুষ হচ্ছে ওই মানুষ যে জানে না যে সে আসলে জানে না। কেন বলছিলাম জানো? এই যে দেখো, কারণ তুমি যদি ব্লেম গেম খেলো, অন্যের উপরে দোষ চাপাও, তুমি যে ভুলগুলো করছো সেগুলো তুমি ইগনোর করতেছো, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই নিজের ভুল শোধরানোর সুযোগ তুমি কখনো পাবা না। অ্যান্ড তুমি এই জন্য তোমার ব্রেন তখন ডিফেন্সিভ মুডে চলে যায়, অন্যের উপরে দায় চাপানো, যে ওনার সাজেশনস কমন পড়ে নাই, উনি এটা বলছে, এ পরীক্ষায় এটা হয়েছে, গার্ড এটা করছে, পাশের জন্য এটা করছে, তখন তোমার অ্যাঙ্গার ফিল করো, অন্যের উপরে রাগ, কারণ নিজের উপর তো তুমি কোনো দোষ দিতেছো না, তুমি যে সারা বছর পড়ো নাই, আগে টাইম নষ্ট করছো, ওগুলো তুমি ভাবতেছোই না, তুমি সব অন্যের উপরে চাপাই দিতেছো, অ্যান্ড দ্যাট ইজ হয় তুমি একই জায়গায় স্টাক থাকো, কারণ তুমি তো কোনো কিছু শুধরাও নাই, তুমি তোমার মতোই আছো, তুমি দোষ দিতেছো অন্যের, ভুল ধরতেছো অন্যের, দ্যাট ইজ হয় তুমি একই জায়গায় স্টাক থাকো, তোমার কোনো প্রোগ্রেস হয় না, তোমার কোনো উন্নতি হয় না। ঠিক আছে, কিন্তু তুমি যদি ব্লেম গেম না খেলে অপরচুনিটির দিকে ফোকাস দিতে, যে ঠিক আছে যা হইছে সামনেরগুলো ভালো মতো দেই, তোমার ব্রেন তখন গ্রোথ মুডে চলে যেত, তুমি মোটিভেশন পাইতা, ওই যে সামনেরগুলো ভালো মতো দেই, তার মানে সামনের সময়গুলো আমাকে কাজে লাগাইতে হবে, সামনে আমাকে প্রপার ডিরেকশনে হার্ডওয়ার্ক করতে হবে, তখন তুমি ঠিকই প্রোগ্রেস পাইতা। ঠিক আছে, সো তুমি কোন জায়গাতে ফোকাস দিবা, এই যে দেখো ফোকাস টাইপ তোমার রেজাল্টটাকে পুরো চেঞ্জ করে দেয়। তুমি যদি প্রবলেমে ফোকাস দাও যে বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, তুমি নেগেটিভ থিঙ্কিং করবা, হয়তো বাকিগুলো খারাপ দিব। তুমি যদি প্রবলেম দাও আচ্ছা ঠিক আছে বাংলা সেকেন্ড পেপার ভালো দিলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে এ প্লাস চলে আসবে, তখন তুমি বেটার অ্যাকশন টেকার হবা, আরও বেশি মনোযোগ দিয়ে তুমি বাংলা সেকেন্ড পেপার পড়বা, কোন জায়গার সাজেশনস পড়লে, কোন ভাইয়ার সাজেশনস পড়লে আমি 100% কমন পাওয়ার সিওরিটি পাবো, তুমি তাদের কাছে যাবা। ব্লেম গেম খেললে তুমি একই জায়গায় স্টাক থাকবা, কারণ তুমি দোষ দিচ্ছ মানুষের, নিজের দোষ তুমি ইগনোর করতেছো। আর তুমি যদি ফোকাস দাও অপরচুনিটিতে, ঠিক আছে আমার জন্য টিম তাণ্ডব একটা অপরচুনিটি আছে, যেখানে আমি শুধুমাত্র বাংলা দ্বিতীয় না, গ্রুপিয়াল সাবজেক্টগুলো, অল সাবজেক্টগুলো ভাইয়া যেভাবে ডিরেকশন দিবে সেভাবে পড়ে আমি হইতেছি গিয়ে পরীক্ষার বন্ধুগুলোকে কাজে লাগে ভালো রেজাল্ট করতে পারবো, তখন এক্স্যাক্টলি তুমি হচ্ছে গিয়ে এই টাইপের প্রোগ্রেস পাবা ইনশাল্লাহ। সো যাদের এক্সাম ভালো হয় নাই, তোমরা হচ্ছে এই পাওয়ার অফ ফোকাস, ল অফ পোলারিটি, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। এটা শুধুমাত্র তোমার এই একাডেমিক পড়াশোনার জন্য, আমি বারবার বলতেছি, সেম জিনিস তুমি লাইফে যখন লোনলি ফিল করবা, হোপলেস ফিল করবা, মোটিভেশন পাবা না, স্টাক হয়ে থাকবা এক জায়গাতে, ডিপ্রেস থাকবা, এই জিনিসগুলো, এই ভিডিওটা আবার দেখো,
এটা তোমাকে কোনো না বারবার দেখো, একবার এক এক মিনিং তুমি পাবা। আই হোপ ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করুক, তুমি কোনো না কোনো দিশা পেয়ে যাবা। কারণ এই লগুলা লাইফের সব জায়গায় কাজে লাগে, ঠিক আছে? ল মানে কি ভাই, সব জায়গায় কাজে লাগবে, ফান্ডামেন্টালস এগুলো। ধরো আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, এটা তো মুখেই ম্যাক্সিমাম পরিপাক হয়ে যায়, দেন পাকস্থলীতে পরিপাক হয় কি আমিষ জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার পরিপাক হয়ে হচ্ছে আমার অন্ত্রে। দেন ধরো আমি যদি একটা মানে এটা তো আল্লাহ সবারটা, আল্লাহ এই লটা বানাইছে, এবার তুমি যেরকম খাবার খাবা ওইটা ওইরকম জায়গাতে হচ্ছে পরিপাক হবে। তারপরে ধরো গ্র্যাভিটি, যেই কলমটা ফেলে দিলে এটা নিচের দিকে পড়তেছে। এখন তুমি যদি জড়বস্তু ফেলবা, জীব ফেলবা, প্রাণী ফেলবা, নাকি হচ্ছে কি একটা শিশুকে ফেলবা, বাচ্চাকে ফেলবা, তার উপরে বেস করে তো এটা কিছু কোনো লাভ নাই। তুমি যারাই ফেলো নিচের দিকে, তুমি যদি ছেড়ে দাও নিচের দিকেই পড়বে। সেটা যদি একটা শিশুও হয় তাও পড়বে, ভালো মানুষও হয় তাও পড়বে, খারাপ মানুষও হয় তাও পড়বে। বিকজ ল এর মতো কাজ করে, অটোমেটিক, এটা অটোমেটিক হয়। সো এরকম অনেকগুলো ল আছে যেগুলো তোমাকে লাইফে হাইপার সাকসেসফুলিতে হেল্প করবে। অ্যান্ড এই টাইপের লগুলা এবং এই টাইপের হচ্ছে গিয়ে তোমার পাওয়ার ফর্মুলাগুলো আমরা হচ্ছে আমাদের আলাদা একটা কোর্স আছে চ্যাম্পিয়ন সার্কেল, সেখানে শিখাই। লেভেল 3 তোমাকে হচ্ছে উঠে দিবে। যাই হোক, এগুলো নিয়ে আমরা টিম তাণ্ডব মেম্বারদের সাথে বিস্তারিতভাবে কথাবার্তা বলবো। আশা করতেছি বাংলা ফার্স্ট পেপারে ভাইয়া যেভাবে কমন দিছি ইনশাল্লাহ সবগুলো পরীক্ষাতে গত 6-7 বছরের মতো যেভাবে কমন দিয়ে আসছি তোমাদের ব্যাচও ইনশাল্লাহ এভাবে কমন দিয়ে যাব। আশা করতেছি পাশে থাকবা। লাস্ট মোমেন্টে তুমি যদি মনে করো যে ভাইয়াতেও তোমাকে কোনো হেল্প করতে পারবো, আমার অসংখ্য ডেমো ক্লাস দেওয়া আছে, সাজেশনস ভিডিও দেওয়া আছে, তুমি নিজে প্রুফ দেখে তুমি না আসলে আমি তোমাকে জোর করতে পারবো না, ঠিক আছে? সময় পাস্ট ওয়ার্ক, আমার ফিডব্যাকগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার আসা প্রয়োজন কি প্রয়োজন নাই। সো আসলে ভালো একটা প্রপার ডিরেকশনে হার্ডওয়ার্ক করতে পারবা, বিকজ এই মুহূর্তে এটাই আসলে ইম্পর্টেন্ট। রং ডিরেকশনে হার্ডওয়ার্ক করে কোনো লাভ নেই। সাজেশন সবাই দেয়, ফ্রিতে দেয়। 2 দিন আগে আমি বলছি যে সাজেশন তোমার মুখের মধ্যে 2 দিন পরে সবাই ঢুকিয়ে দিবে। সবার সাজেশন থেকে কমন কিছু না কিছু পড়ে, কারণ সবার সাজেশন বানানোর ধরন একই শিট, একই ফর্মুলা সবাই ব্যবহার করে। কি আগের টেস্ট পেপার অ্যানালাইসিস করো, দেন হচ্ছে গিয়ে সাজেশনস বানাও, আগের টেস্ট পেপার অ্যানালাইসিস করো, দেন হচ্ছে গিয়ে সাজেশনস বানাও। সবাই এই প্রসেস মেনটেন করে, তাহলে কেন কমন পড়বে না? সাজেশন সবারটাই কমন পড়ে, কিন্তু কে কিভাবে ইউটিলাইজ করতেছে, কে তোমাকে ডিরেকশন দিতেছে তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এটা যদি ভাই আরেকটু তোমাকে বুঝিয়ে দেই, ধরো তোমার গন্তব্য হচ্ছে তুমি এইখানে পৌঁছাবা, ঠিক আছে? তুমি হচ্ছে গিয়ে এইখানে পৌঁছাবা, ধরো এইখানে একটা গাছ আছে, তুমি এইখানে পৌঁছাবা। এখন তুমি এইখানে পৌঁছানোর জন্য এই সোজা ডিরেকশনেও যাইতে পারো, এমনি ঘুরে গেড়েও যাইতে পারো, এমনি ঘুরে গেড়েও যাইতে পারো। সো টিম তাণ্ডব তোমাকে সব থেকে শর্টেস্ট এবং স্মার্টেস্ট ওয়েটা হচ্ছে গিয়ে করে দিবে, যাতে তুমি সেই প্রপার ডিরেকশনে হার্ডওয়ার্ক করে তোমার গন্তব্যে ইজিলি পৌঁছাইতে পারো, প্যারালাইজভাবে পৌঁছাইতে পারো। অলরেডি আমি বাংলা দ্বিতীয় তোমাদেরকে রোডম্যাপ দিয়ে দিছি, কীভাবে মাত্র 15 ঘন্টা তুমি রিভিশন দিতে পারো, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং গাইজ। আশা করতেছি টিম তাণ্ডবে তোমার সাথে খুব দ্রুত দেখা হবে ভাইয়ার। দেরি না করে আমাদের সায়েন্স ব্রেকের ফেসবুক পেজে মেসেজ দাও, সেখান থেকে এনরোল করে ফেলো টিম তাণ্ডব। প্রতিটা পরীক্ষায় তুমি বন্ধগুলোকে কাজে লাগাই ভালো রেজাল্ট করতে পারবা। টাটা।